পিকচার আভি বাকি হে মেরে দোস্ত, কেকেআর ইজ ব্যাক। জয়ের হ্যাট্রিক করে দিল কলকাতা নাইট রাইডার্স। মানে এই সিজনটা অদ্ভুত হয়েছে কেকেআর এর শুরুটা। প্রথমে হারের পর হার, আর একবার যখন জিততে শুরু করেছে তখন সবাইকে অবাক করে দিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাক টু ব্যাক 5টা জিতেছিল, তাদেরকে কে হারাবে কেউ বুঝে পাচ্ছিল না। কেকেআর বলল যে ভাই আমরা এমনি এমনি 3বারের চ্যাম্পিয়ন নই, আমরা ফিরছি। আর কেকেআর শুধু ফেরেনি, মানে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের কোমর লিটারালি ভেঙে দিয়েছে। কমেন্টেটররা খুব বলছিল হায়দ্রাবাদ 240-50 করবে, খুব গায়ে লাগছিল। কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল যে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী যখনই ফর্মে ফিরবে তখন বিশ্বের যতই বড় ব্যাটসম্যান হোক তারা কিন্তু টিকবে না। মানে ভেবে দেখুন, 9 ওভারে 105 রান, সানরাইজার্স হায়দ্রাবাদের পড়েছে একটা উইকেট। সেইখান থেকে বরুণ চক্রবর্তী, আর মেন টার্নিং পয়েন্ট তো বলবো রোবমান পাওয়ালের সেই এক হাতে ক্যাচটা, মাই গুডনেস। মানে ক্যাচেস উইন দ্য ম্যাচেস বলে না, ওইখান থেকে টার্নিং পয়েন্টটা শুরু হয়েছে। তারপরে শুধু ইন্টারভালে উইকেটের পর উইকেট পড়েছে, 3টে উইকেট নিয়েছে আজকে। ভাঙা পায়ে খেলে দিয়েছে কে? বরুণ চক্রবর্তী। মানে ভাঙা পায়ে যারা খেলে তারা তো কামাল করেই দেয়। আর শুধু তাই নয়, সুনীল নারিন তিনিও আজকে অবিশ্বাস্যকর ভালো বোলিং করেছেন। পাওয়ার প্লেতে 2টো ওভার বল করেছে, তা সত্ত্বেও 3 রান কত খরচ করেছেন? 34, 2টো উইকেট। সে ডিসান কিষানকেও আউট করেছেন তিনি। মানে আরও একবার প্রমাণ যে যখনই বরুণ আর সুনীল নারিন স্ট্রাইক করবে তখন কোনো মাইকা লালের ক্ষমতা নেই যে কলকাতা নাইট রাইডার্সকে হারাবে। মানে 105 রান ছিল 9 ওভারে, সেই জায়গায় 19 ওভারে 165-তে পুরো বান্ডিল, টাই ফুস। নাকি অবিশ্বাস্যকর শক্তিশালী ব্যাটিং লাইন আপ, কেকেআর চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। আর ভাই রাহানে প্লিজ আমাদেরকে ক্ষমা করুন, আজকে যেভাবে মানে মাথা গরম হয়ে যাচ্ছিল রাহানের ব্যাটিং দেখে। দেখুন মাঝি রাহানে ধরে ধরে খেলেছে, কিন্তু যখন রাহানে তিনি মারার চেষ্টা করছিলেন তার ব্যাটে বল লাগছিল না। সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে ওইটা। 1 রান করে তিনি উইকেট বাঁচিয়ে খেলছিলেন, সেই নিয়ে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু একটা প্লেয়ার যখন মারার চেষ্টা করছে, সে পাওয়ার প্লের পর লিটারালি মারতে পারছে না। রাহানের একসময় রান ছিল বললে বিশ্বাস করবেন না, 12 বলে 27 না 26 রান। সেইখানে রাহানে তিনি 34 বলে 42 রান করে আউট হয়েছেন। এটা মানা যায় একটা ওপেনার সে এরকম ভাবে আউট হচ্ছে। তো কেকেআর ফিনালে আরও একবার শুরুটা করেছিল ভালো, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। কেকেআর বোলিং ভালো হচ্ছে, স্পেশালি সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী ফেরার পরে কেকেআর এর ব্যাটিং এর সমস্যা হচ্ছে। ওপেনার কেকেআর এর কিন্তু এখনো অব্দি সেরকম স্টেবল নয়। ফিনালে আর একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে, এক নাগারে মেরে গেলে হবে না। আর অবশ্যই রাহানে পাওয়ার প্লে শেষ হয়ে গেলে তাকে আউট হয়ে যেতে হবে, কারণ পাওয়ার প্লের পরে রাহানে একদমই ডিসগাস্টিং ব্যাটিং করছেন। রিঙ্কু সিং তিনি ফর্মে আছেন, রঘুবংশী তিনিও কিন্তু ভালো অ্যাঙ্কারিং এবং ম্যাচিওর ইনিংস খেলছেন, তিনি আজকে হাফ সেঞ্চুরি করেছেন। তবে আজকে যদি খুশি হতাম আরো বেশি, কলকাতা এই ম্যাচটা 16 ওভারে শেষ করতো, কিন্তু কেকেআর 18 ওভার 2 নম্বর বলে এই ম্যাচটা শেষ করেছে, অনেকটা বেশি টাইম নিয়ে নিয়েছে। তো ওভারঅল ব্যাক টু ব্যাক 5টা উইনিং যে রতে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদের আটকানোর জন্য একটা ভালো সেন্সিবল খেলা দরকার ছিল, সেটা কিন্তু কেকেআর করেছে। খুশি, শক্তিশালী হায়দ্রাবাদ যথেষ্ট ভালো দল, আজকে জিতলে হয়তো 1 নম্বরে যেতে পারতো। তো সেরকম দলকে কিন্তু কেকেআর হারিয়েছে আজকে, তাও আবার একতরফা। তো আমি জানি অনেকেই কমেন্ট করবে যে কেকেআর প্লে অফসে পৌঁছাতে পারবে না, পৌঁছাতে পারবে কি পারবে না সেটা ভগবানের ওপর। কেকেআর এর আগে একবার নয় 2বার করেছে। শেষ 7টা ম্যাচ জিতে কেকেআর কিন্তু এর আগেও কোয়ালিফাই করেছে প্লে অফসে। জানি কাজটা কঠিন, কিন্তু জয়ের হ্যাট্রিক এসেছে, সেই জন্য তো আনন্দ করবো। প্রেজেন্টে বাস করি, ফিউচারে যাওয়া হবে দেখা যাবে। তো কেকেআর জিতেছে, খুবই খুশি। আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি, এবং আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই বরুণ চক্রবর্তী, তিনি ভাঙা পায়ে আজকে খেলে দিয়েছেন, 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তো আপনার ম্যাচটা কেমন লেগেছে এবং আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো করবো লড়বো জিতবো রে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব সবাই মিলে করবো রে।